এক বছরের অবহেলা, প্রতিদিনের মৃত্যু ঝুঁকি। ধুলিয়ান রেল স্টেশন রাস্তায় প্রশাসন ও রেলের চরম ব্যর্থতা। শামশেরগঞ্জের ধুলিয়ান রেল স্টেশনে যাওয়ার একমাত্র গুরুত্বপূর্ণ রাস্তাটি আজ আর রাস্তা নয়, এটি কার্যত একটি মৃত্যুফাঁদ। প্রায় এক বছর ধরে গর্ত খানাখন্দে ভরা এই রাস্তায় প্রতিদিন উল্টে যাচ্ছে টোটো, অটো থেকে শুরু করে বিভিন্ন যানবাহন। বর্ষা এলেই পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। অথচ এত দুর্ঘটনা, এত অভিযোগের পরেও প্রশাসন ও রেল কর্তৃপক্ষ নির্বিকার, নীরব ও দায়িত্ব জ্ঞানহীন। এই রাস্তায় ধুলিয়ান রেল স্টেশনের একমাত্র সংযোগ পথ। প্রতিদিন হাজার হাজার যাত্রী, ছাত্রছাত্রী, কর্মজীবী মানুষ, ব্যবসায়ী এই পথ ব্যবহার করেন। কিন্তু কর্তৃপক্ষের চরম উদাসীনতায় আজ সাধারণ মানুষ বাধ্য হচ্ছেন জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে। বহু মানুষ ভয়ে এই রাস্তা এড়িয়ে অন্য পথ ধরে ঘুরে চলেছেন। বাড়ছে ভোগান্তি, বাড়ছে ক্ষোভ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বর্ষার দিনে প্রায় প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে। টোটো ও অটো উল্টে পড়া এখন নিত্য নৈমিত্তিক ঘটনা। তবুও প্রশাসনের টনক নড়ছে না। প্রশ্ন উঠছে, আর কত দুর্ঘটনা হলে প্রশাসনের ঘুম ভাঙবে, নাকি বড়সড় প্রাণহানির অপেক্ষায় রয়েছে কর্তৃপক্ষ? শনিবার সকালে এই বিহাল রাস্তা পরিদর্শনে যান আজাদ সমাজ পার্টির রাজ্য ইনচার্জ ইমতিয়াজ আহমেদ মোল্লা। ঘটনাস্থল থেকেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি তীব্র ভাষায় স্থানীয় বিধায়ক, সাংসদ এবং রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। তার অভিযোগ, সাধারণ মানুষের দুর্ভোগ জেনেও জনপ্রতিনিধি ও দফতরগুলি ইচ্ছাকৃতভাবে চোখ বন্ধ করে রয়েছে। ইমতিয়াজ আহমেদ মোল্লা স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, এই রাস্তা দ্রুত সংস্কার না হলে প্রয়োজনে বৃহত্তর আন্দোলনে নামবে সাধারণ মানুষ। একজন টোটো চালক ক্ষুব্ধ কণ্ঠে বলেন, প্রতিদিন এই রাস্তা দিয়ে টোটো চালাতে হয়, জীবনের ঝুঁকি নিয়ে যে কোনো সময় উল্টে বড় দুর্ঘটনা ঘটতে পারে। অন্যদিকে এই রাস্তা দিয়ে যাতায়াতকারী ছাত্রছাত্রীরাও প্রতিদিন পড়ে যাওয়া ও দুর্ঘটনার আতঙ্ক নিয়ে স্কুলে যাচ্ছে বলে জানিয়েছেন অভিভাবকরা। দীর্ঘ এক বছর ধরে এমন বেহাল অবস্থার পরেও কোনো স্থায়ী সংস্কার না হয় প্রশাসন ও রেল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে উঠছে গুরুতর প্রশ্ন। এলাকাবাসী, যানবাহন চালক ও যাত্রীরা একসুরে দাবি তুলেছে, অবিলম্বে এই রাস্তার সংস্কার চাই। এখন দেখার বিষয়, প্রশাসন কি এবারও নীরব থাকবে, নাকি আরেকটি বড় দুর্ঘটনার পর হুঁশ ফিরবে? দাদা, শুধু আমি যদি বলি তাহলে ভুল হবে। এই রাস্তায় যত মানুষ যাতায়াত করে, কেউ শান্তিতে যাতায়াত করতে পারে না। আমরা যেহেতু টোটোওয়ালা, ঠিক আছে, আমরা যেহেতু প্রায় চলছি, দিন 8 বার 10 বার কি 20 বারও যেতে হয়। এখান দিয়ে অ্যাম্বুলেন্স বলেন, টোটো, অটো, স্কুলের ছাত্র ছাত্রী সাইকেল নিয়ে পায়ে হেঁটেও যায়। কারণ এই রাস্তাটা যেহেতু অতিরিক্ত চালু রাস্তা, আর রাস্তার দশা বেহাল রাস্তা, ঠিক আছে। এখন যেহেতু বর্ষা শেষ হয়ে এখন যেহেতু শুকনো দিন, এখন যেহেতু প্রবলেম যে পরিমাণ হচ্ছে, বর্ষার টাইমে যেহেতু বেশি প্রবলেম হয় এই যারা রাস্তাতে। এত বড় বড় গর্ত, এমন এমন জায়গায় এত পরিমাণ জল জমে থাকে। আমি ভাবি যে এই রাস্তার সঙ্গে স্টেশনের খুব মেল। তার কারণ ধুলিয়ান গঙ্গা স্টেশনের নাম এই জন্য রাখা হয়েছিল যে মেন গেটের বাইরে গঙ্গায় পরিবর্তন এই রাস্তাটা। ভাবতে পারেন, এই রাস্তাটা যদি বলে কালকে কাজ হবে, আমি চাইবো যে এই রাস্তার কাজটা আজকেই চালু হোক। এই রাস্তাটা এত দশা খারাপ, আমরা যে টোটো নিয়ে যাচ্ছি, অনেক দিন সাইকেল বালা হয়তো ভুল করে আমার দিকে এসে পড়ে, কখনো হয়তো আমি স্টিয়ারিং যদি কন্ট্রোল করতে না পারে হয়তো অন্যদিকে আমার গাড়িটাই চলে যায়, ঠিক আছে। তবে এই রাস্তাটা যদি ভালো হয়ে যায়, মানুষ যেহেতু ভোগান্তি থেকে মুক্তি পাবে, মানুষের দুর্ঘটনাটা কম ঘটবে। সবকিছু জানা শোনা সত্ত্বেও চোখে, এটা তো কোনো গোপন না, এটা প্রকাশ্যে সবাই দেখতে পাচ্ছে, তারপরেও কোনো পরিবর্তন নাই এই রাস্তাতে। আমি চাইবো যে এই রাস্তাটা যত তাড়াতাড়ি হোক, রাস্তাটা ভালো করা হোক, মানুষ ভোগান্তি থেকে মুক্তি পাবে। আমার নাম আবু তাহের শেখ, টোটো চালক। এই যে আপনি ট্রাক্টর নিয়ে যাচ্ছেন, যেতে পারছেন এই রাস্তা দিয়ে? প্রচুর অসুবিধা হচ্ছে আমাদের এখান দিয়ে আসতে, কতটা অসুবিধা হচ্ছে? অনেক অসুবিধা। এই রাস্তাটা খুবই জরুরি হওয়া দরকার। যা রিস্ক থাকছে, অনেক রিস্ক আছে, উল্টে যেতে পারে। উল্টে যেতে পারে। কদিন ধরে এরকম? এটা তো দীর্ঘ প্রায় 1 বছর থেকে এরকম অসুবিধার ভিতরে আমরা আছি। কি নাম আপনার? আমার নাম বানি ইসরাইল। রাস্তার অবস্থা, আমরা যাচ্ছি হকাররা, তো মাল আমাদের মানে খসে পড়েছে, কিছুটা মাল আমার হারিয়ে গেছে, এখন পর্যন্ত মাল পাওয়া যায়নি, যাতে শীঘ্রই কাজ চালু হয়। পড়ে গেছিলেন নাকি? হ্যাঁ, পড়ে গেছিল, মাঝে মধ্যে পড়ে যান? মাঝে মধ্যে পড়ে গেছে মাল, আর এমনি উল্টে যাচ্ছে গাড়িও? গাড়িও উল্টে গেছে। কতদিন ধরে এরকম অসুবিধা? এটা মোটামুটি বছর খানিক থেকে। তবুও কোনো হেল্প না, সরকার কোনো মানে পদক্ষেপ নিয়ে নিচ্ছে না। তাহলে কি চাইছেন এখন? আমরা রাস্তার কাজ চাই, দ্রুত। হ্যাঁ, দ্রুত যাতে কাজ হয়, সেই আবেদন আমরা করছি। কি নাম আপনার? আমার নাম মেম্বারুল শেখ। স্থানীয় বাসী হিসাবে বলবো রেলের ডিআরএম সাহেবকে, এখানকার এসএম মাস্টারকে, যে আপনি অতি শীঘ্রই এই রাস্তাটার ব্যবস্থা করেন। কারণ যে মানুষের
অতিরিক্ত অসুবিধা হয়, আমাদেরকে ওই রাস্তা দিয়ে ঘুরে যেতে হয় টোটালি, অনেকটা মোটামুটি 2 কিলোমিটার রাস্তা হয়ে ঘুরে যেতে হয়, 3 কিলোমিটার হয়ে ঘুরে যেতে হয়, এটা দিয়ে আসা যায় না। প্রচুর অসুবিধা, সাধারণ মানুষের অসুবিধা, পেশেন্টের অসুবিধা, সবারই অসুবিধা হচ্ছে। যার জন্য বলবো, আমার নাম আব্দুর রাকিব। যে ধুলিয়ান স্টেশন যাওয়ার রাস্তা কি মানে পরিদর্শন করে কি দেখলেন, কি বলবেন? এটা বেশ কিছুদিন ধরে দেখছি, মানে এইটা দিয়ে রেগুলার যেতে হয়। টোটোতে যখন যাই মনে হয় কোমর ভেঙে বেরিয়ে যাবে। আমার তখন মনে হয় আমি তো অনেক ফিট লোক, বাকি যারা যায় ধরুন অসুস্থ মানুষ, বেশি বয়স্ক মানুষ, শারীরিকভাবে অসুস্থ, তাদের কি দশা হয়। এবং শেষে আমি এই সোজা রাস্তাটা ছেড়ে দিয়ে অনেক ঘুরে যাওয়ার রিকোয়েস্ট করি, টোটোওয়ালাকে বলি বেশি পয়সা নাও কিন্তু এই রাস্তা দিয়ে যাব না। এবং এইটা বহুদিন ধরে খারাপ অবস্থায় পড়ে আছে। এবং এইখানকার লোকের সঙ্গে কথা বলে শুনেছি বলে এইটা নিয়ে কেউ কথা বলে না। এত কষ্ট, আমরা স্টেশনে যাওয়া ছেড়ে দিয়েছি, দরকার হলে আমরা ধুলিয়ান থেকে বাস ধরে যাতায়াত করি। স্টেশন যাওয়া একটা আতঙ্কের ব্যাপার। অথচ আমি খোঁজ নিয়ে জানলাম 1 বছর আগে এই রাস্তাটা তৈরি হয়েছে। রাস্তা তৈরি হওয়ার কয়েক মাসের মধ্যে ভেঙে চৌচির হয়ে রাস্তা চলে গেল। বর্ষার সময় দেখেছি গাড্ডা কোথায় আছে বোঝা যায় না, গাড়ির টোটোর অ্যাক্সেল ভেঙে গাড়ি ভেঙে পড়ে যাচ্ছে এবং অনেক জায়গায় গাড়ি উল্টে যাচ্ছে বৃষ্টির জল যখন এখানে পুরো ভরে যায়। এটা এই রাস্তাটা একটা আতঙ্ক। কিন্তু প্রশ্ন হলো, আমি বহু মানুষের রিকোয়েস্টের পর, এইটা রেলওয়ের আন্ডারে পড়ে, কিন্তু রেলওয়ের আন্ডারে পড়লেও এখানকার যারা জনপ্রতিনিধি আছে তারা কি রেলওয়ের দপ্তরগুলো জানে না, তাদেরকে জানাতে পারে না, সেখানে কি যোগাযোগ করা যায় না? এখানে এমএলএ আছে, এমপি আছে, পঞ্চায়েত মেম্বার আছে, প্রধান আছে, জেলা পরিষদ আছে, কারো এইটুকু যোগ্যতা নেই যে এই রাস্তাটা রিপেয়ার করার জন্য কি পদক্ষেপ নেওয়া উচিত। আমি তাই বাধ্য হয়ে সাধারণ মানুষের পক্ষে এটা পথে নেমেছি, এই রাস্তা মেরামত করতে হবে। এবং এই দায়সারা মেরামত নয়, সঠিক টেন্ডার পাস করে সঠিক যেভাবে কাজ হয়। আরে এত ইম্পর্টেন্ট রাস্তা, এত হেভি ভেহিকেল এখানে চলে, এত লক্ষ লক্ষ প্যাসেঞ্জার এই ট্রেন দিয়ে যাতায়াত করে, রেলওয়ে তার টিকিট নেয়, রেভিনিউ নেয়, আর রেলওয়ে এই রাস্তাটা করবে না? এটা রেলওয়ের আন্ডারে, রেলওয়েকে করতে হবে। আমি মালদা ডিআরএম এর কাছে আবেদন রাখছি, আপনি এখানে আসুন, ইন্সপেকশনে আসুন, আর তা নাহলে আপনার দপ্তরে আমি আসছি, আপনাকে প্রশ্ন করব যে আপনারা টিকিট কাটছেন, রেভিনিউ ইনকাম করছেন, আর ধুলিয়ানের অপরাধটা কি? ফারাক্কাবাসীর, শামসেরগঞ্জবাসীর অপরাধটা কি যে এই রাস্তাটা ভেঙে চৌচির হয়ে যাচ্ছে, মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে, গাড়ি ভেঙে পড়ে যাচ্ছে, মানুষ রাস্তা ছেড়ে দিয়েছে যাতায়াতের। সেইটা নিয়ে আপনাদের একটু নজরে আসে না? তাহলে আপনারা এখানে যে অফিসাররা আছে, নিশ্চয়ই এই স্টেশন মাস্টার আছে, এখানে আরপিএফ অফিসাররা আছে, এখানকার এলাকার লোকের গাড়ি ঘোড়ার সমস্যা আছে, আপনারা কি কোনোটাই দেখবেন না? এটা তো আপনার এখতিয়ারে পড়ে, আপনাকে করতে হবে। আমি খুব তাড়াতাড়ি আপনার সঙ্গে দেখা করছি, কিন্তু আমার এই বার্তা পেয়ে গেলে, আপনি আমার এই ভিডিও দেখে নিলে, ডিআরএম সাহেবকে আমি বলবো আপনার টিম নিয়ে এখানে ইন্সপেকশন করুন এবং অবিলম্বে এই রাস্তা পুনর্বহাল করুন। এই রাস্তা চলাচলের অযোগ্য হয়ে গেছে।